আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেব না। তাদের ইতিহাস, বর্বরতার ইতিহাস, ধর্ষণে সেঞ্চুরি করার ইতিহাস, বাংলাদেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করার ইতিহাস, এদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার ইতিহাস, তাদের ইতিহাস একদলীয় বাকশাল কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে বিলুপ করার ইতিহাস। সুতরাং আওয়ামী লীগ নামক এই ফ্যাসিস্ট মাফিয়া সংগঠনের পক্ষে যে কোনো কিছু বলা সম্ভব। আমরা শুধু অঙ্গীকার করতে চাই, এখানে দাঁড়িয়ে আজকে 15ই জুলাই এখানে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেব না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে এই দেশের রাষ্ট্র কাঠামো এমনভাবে সংশোধন করব যাতে বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, উৎপত্তি না হয়, উৎপাত না হয়। বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা কলঙ্ক মুক্ত করব, যে এক সময় এই দেশে একটি মাফিয়া ছাত্র সংগঠন ছিল যারা এই দেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। এই দেশের ছাত্র সমাজের ইতিহাস বড় উজ্জ্বল, রক্তে লেখা ইতিহাস, সেই ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। আমি আশা করি আমরা এই জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা করব না। আশা করি এই জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে কেউ কোনো রাজনৈতিক সংগঠন হিসেবে এই চেতনাকে ব্যবহার করব না। জুলাই আমাদের চেতনা, ঠিক আছে, কিন্তু জুলাই আমাদের শক্তি। এই জুলাইয়ের কৃতিত্ব যেন আমরা কেউ ব্যবহার না করি, কেড়ে না নিই। এককভাবে কারো কোনো কৃতিত্ব এই জুলাইয়ের নাই। এই দেশের সমস্ত জনগণ এই জুলাইয়ে যুদ্ধ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কৃতিত্ব তাদের। সুতরাং আমরা এই জুলাইয়ের শক্তিকে আমরা আরো শক্তিশালী করব। আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যকে ধরে রাখব। সেই ঐক্যকে আমরা ধরে রেখে সামনের দিকে আমরা সেই শহীদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব। এই দেশে যেন কোনো সরকার কোনোদিন ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণ করতে সাহস না পায়, সেজন্য আমরা এই জুলাইয়ের স্মৃতিকে ধারণ করব। জুলাই স্মৃতি জাদুঘর সেই সাক্ষ্য বহন করবে এবং সেটা দেখে ভবিষ্যতের সকল সরকার শিক্ষা গ্রহণ করবে। এই সেই গণভবন, এখানে জুলাইয়ের স্মৃতি ধারণ করা আছে। যারা ফ্যাসিবাদী আচরণ করবে তাদের পরিণতি এরকম হবে। আমাদের ঘোষণাপত্র হয়েছে এবং জুলাই জাতীয় সনদ অনুসারে আমরা সংবিধান সহ অন্যান্য আইন কানুনে আমাদের সংস্কার সাধন করব। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের অঙ্গীকার। আমরা অঙ্গীকার করেছি যারা জুলাই যোদ্ধা আহত হয়েছে, শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন এবং যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে, আইনি সুরক্ষা দেওয়া হবে, তাদের অন্যান্যভাবে সহায়তা করা হবে। এইগুলো আমাদের প্রতিশ্রুতি জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামায় লিপিবদ্ধ করা হয়েছে। আমরা সবাই যেন ভুলে না যাই, যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কেবলই ফ্যাসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে। আজকে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে। অনেকে বলছে মোর্দা কাফন ফুড়ে কথা বলছে, সেটা জায়েজ নাই। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। গতকাল পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে সেটা আইন আদালত দেখবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা এক্সিকিউটিভ অর্ডারে, প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে, নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই।